নদীতে বিলীন হওয়ার শঙ্কায় দুধকুমারের তীর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাড়িঘর। উজানের ঢলে পানি বাড়ায় নদীর ভাঙনের মুখে পড়েছে কুড়িগ্রাম সদর উপজেলার বানিয়াপাড়া এলাকা। তিস্তা ধরলায় পানি বাড়লেও এখনও বিপদসীমার নিচে নদী। তবে উজানে বৃষ্টি অব্যাহত থাকলে উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের। ঘরবাড়ি সহ ফসলি জমি প্লাবিত হওয়ারও শঙ্কা রয়েছে। জায়গায় জায়গায় ভাঙতেছে, যে ক্ষেতগুলা ডুবি যাওয়া লাগছে, মাটি পড়িয়া নষ্ট হয়ে যাওয়া লাগছে, জায়গা জমি তলে যাওয়া লাগছে, বাড়ি ঘর তলে যাওয়া লাগছে। এইবারে এই গমে স্রোতও বেশি। রংপুরের তিস্তার পানি কমলেও ভাঙন থামেনি। এতে ঝুঁকিতে পড়েছে রংপুরের মহিপুরের দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশে সেতুরক্ষা বাঁধ। দুদিনে ভেঙেছে ৩০ মিটার অংশ। নীলফামারীর ডালিয়া পয়েন্টের কিছুটা কমেছে তিস্তার পানি। নদী এখন বিপদসীমার ৩৭ সেন্টিমিটার নিচে। এই বাঁধটা তো গতবার থেকে ভাঙতেছে, প্রায় ২০০ মিটারের নাকান্তি ভাঙি গেছে, কিন্তু কোনো কর্তৃপক্ষরা কোনো ডিসিশন নিচ্ছে না। আমাদের ভাই ওটা ভাঙিয়ে যাতে আমার তার জমি কিনে মতো কোনো সম্পদ নেই। পানি কমে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। অনেক কষ্ট করে আসার পরেও যে আমরা আমাদের কষ্টটা সফল করতে পারছি, এটা নিয়ে খুব খুশি। ভলান্টিয়াররা আছে যাতে পর্যটকরা দূরে কোথাও গিয়ে বিপদে না পড়ে, সেই জন্য তারা সতর্ক করার জন্য তারা থাকবে আর কি। আর সব অবস্থা এখন মোটামুটি স্বাভাবিক হচ্ছে, এখন পর্যটক আসার মতো পরিস্থিতি রয়েছে। এদিকে বৃষ্টি না থাকায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমে বিপদসীমার ৬৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নামায় স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ। তানজিল হাসনাত, সময় সংবাদ।